করত। ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে সে মাঠের এক কোণে বসে থাকত। তার সময় কাটত না, এটা ওটা ভেবে ভেবেই সময় কাটিয়ে দিত। একদিন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, বাঘ, বাঘ, বাঁচাও! আশেপাশে খেতে খামারে কাজ করা কৃষকেরা ভয় পেয়ে গেল, কেননা এই অঞ্চলে বাঘ আসাটা অস্বাভাবিক কিছু নয়, যদিও তারা লোকালয়ে খুব একটা আসে না। অনেকে এই চিৎকার শুনে ভয়ে ভয়ে পালিয়ে গেল। তবে সাহসী কয়েকজন লাঠি হাতে ছুটে এলো, এসে দেখল সেখানে কোনো বাঘ নেই। রাখাল ছেলে দাঁড়িয়ে আছে, তার ছাগলগুলো স্বাভাবিকভাবে তাদের স্বভাবসুলভ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কৃষকদের একজন জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তুমি বাঘ বাঘ করে চিৎকার করলে, অথচ কোনো বাঘ নেই এখানে? রাখাল ছেলে হেসে বলল, আরে এখানে কোনো বাঘ আসেনি, আমি দুষ্টুমি করছিলাম। কৃষকেরা রেগে গেল, তারা বলল, এসব ঠিক না। আমরা আরও ভাবলাম বাঘ এসে তোমার ছাগলগুলোকে টেনে নিয়ে যাচ্ছে, যার কারণে লাঠি হাতে ছুটে এলাম তোমাকে সাহায্য করতে, আর তুমি কি না। যা হোক, এমনটি আর করো না। রাখাল ছেলে আর কিছু বলল না, হাসি মুখে দাঁড়িয়ে রইল। কৃষকেরা চলে গেল যার যার কাজে। কিছুদিন কেটে যাবার পর সেই রাখাল ছেলে আবারও চিৎকার করে উঠল, বাঘ, বাঘ, বাঁচাও, বাঁচাও! সাহসী কৃষকেরা আবার এগিয়ে এলো, কিন্তু তারা এবারও কোনো বাঘ দেখতে পেল না, এবং তারা প্রচণ্ড বিরক্ত এবং রাগান্বিত হলো। এবার কৃষক রাখালকে বলল, কি ব্যাপার হ্যাঁ ছোকরা, তুমি দুদিন পর পর এরকম বাঘ বাঘ করে চিল্লাচিল্লি করো কেন? এসব কি ধরনের ফাজলামো বলো তো? রাখাল ছেলে হেসে বলল, তোমরা না অনেক বোকা, সামান্য দুষ্টুমি বুঝতে পারো না। আমি মিছি বাঘ বাঘ করে চিল্লাই, আর তোমরা দৌড়ে আসো। আমার এটা দেখতে মজা লাগে। আসলে হয়েছে কি, আমার এখানে না বসে থাকতে ভালো লাগে না, সময় কাটে না একদম, তাই একটু মিছি দুষ্টুমি করি আর কি। এটা মোটেও ঠিক না। আমরা আর কখনো তোমাকে সাহায্য করতে আসবো না। এই বলে কৃষকেরা চলে গেল। একদিন রাখাল ছেলে মাঠে বসে আছে, মনে মনে ভাবছে নতুন কি করা যায়। আর তো বাঘ বাঘ বলে চিল্লালে কৃষকেরা দৌড়ে আসবে না। এবার কিভাবে গ্রামবাসীদেরকে বোকা বানানো যায়, এইসব নিয়ে ভাবছিল। হঠাৎ পাশের জঙ্গল থেকে সত্যি সত্যি একটা বাঘ দৌড়ে এলো। রাখালের ছাগলগুলো ভয়ে দৌড়াদৌড়ি শুরু করলো। বাঘটাও সেই ছাগলগুলোর পেছনে দৌড়াতে লাগলো। রাখাল ছেলের একটু দূরে ছিল, সেগুলো দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। উঠে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঘ, বাঘ, বাঘ আমার ছাগলগুলোকে খেয়ে ফেললো, বাঁচাও! দূরে কৃষকরা কাজ করছিল, তারা সেই রাখাল ছেলে চিৎকার শুনতে পেল, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করল না। তাদের মধ্যে একজন বলল, ওই দেখো, আবার শুরু হলো। হ্যাঁ, ওই দিন এত কথা শোনালাম, তাও ছেলেটার শিক্ষা হলো না। না, আমরা আর যাব না, ছেলেটা অনেক বড় মিথ্যুক। কৃষকদের মধ্যে কেউ এগিয়ে গেল না। রাখাল ছেলেটা যখন দেখল এত চিল্লাচিল্লির পরেও কেউ এগিয়ে এলো না, তখন সে দৌড়ে তাদের কাছে গেল। এদিকে বাঘ রাখাল ছেলের এক একটি ছাগলকে মেরে খেয়ে ফেলতে লাগলো। রাখাল কৃষকদের কাছে এসে বলতে লাগলো, আপনাদের পায়ে পড়ি, আমাকে মাফ করবেন। আমি আমি আপনাদের নিয়ে এতদিন মিছি মজা করেছি। সত্যি সত্যি বাঘ এসেছে, সেই বাঘ আমার ছাগলগুলোকে মেরে ফেলছে। আপনারা আমার সাথে দ্রুত আসুন। কৃষকেরা অবাক হলো, তারা রাখাল ছেলের সাথে দৌড়ে গেল। কিন্তু তারা যতক্ষণে সেখানে গিয়ে পৌঁছলো, গিয়ে দেখলো সবকটা ছাগল মরে পড়ে আছে। রাখাল ছেলেটা দেখে খুবই মন খারাপ করলো। তখন কৃষকদের মধ্যে একজন বলল, তুমি যদি এরকম মিছামিছি আমাদের সাথে দুষ্টুমি না করতে, তাহলে আজ তোমার এই পরিণতি হতো না। এটাই তোমার মিথ্যে মিথ্যে খেলার পরিণাম, বুঝলে? এই বলে কৃষকেরা সেখান থেকে চলে গেল। রাখাল ছেলে মন খারাপ করে দাঁড়িয়ে রইল।